আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এক্সেল এক্সপার্ট বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকে একটি সুন্দর ভিডিও টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আজকে টিউটোরিয়ালের টাইটেল হলো এক্সেলে ওয়ার্ড টেক্সট করার সঠিক পদ্ধতি। তো এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আশা করি সাবস্ক্রাইব না করলে অনেক কিছু মিস করবেন, যেটা আপনার দৈনন্দিন জীবনে কাজে লাগতেছে। তো কিভাবে এক্সেলে ওয়ার্ড টেক্সট করা যায় সেটা সঠিক পদ্ধতি আজকে শিখবো। তো আমি এখানে একটা লেখা লিখলাম, এক্সেল এক্সপার্ট বাংলাদেশ। দেখেন, এন্টার দিলাম। এই লেখার কারণে এই লেখাটা দেখেন অনেক HIJ প্রায় 3টা করে সে জায়গা নিয়ে নিছে। তো এটাকে যদি আমি ওয়ার্ড টেক্সট করি, দেখেন ওয়ার্ড টেক্সট করলাম, করলে এই লেখাটা মানে একটা ঘরেই পুরো লেখাটা একটা ঘরেই জায়গা নিয়ে নিছে। দেখেন, তো আমি যখন এইভাবে ওয়ার্ড টেক্সট করাটাই, এইটা হলো ডিফল্ট পদ্ধতি। এটা এভাবে প্রথমে লেখাটা এইভাবে থাকবে, আমি এভাবে ওয়ার্ড টেক্সট করলাম, এটা এইভাবে হয়ে যাবে। এটা হলো ডিফল্ট পদ্ধতি। তো এইটা সচরাচর আমরা নর্মালি অনেকেই এইভাবেই ওয়ার্ড টেক্সট করে থাকি। আসলে ওয়ার্ড টেক্সটের মজাটা কিন্তু এখানে না। আসল মজাটা আমি এখন আপনাদের কাছে শেয়ার করব যে ওয়ার্ড টেক্সটের সঠিক পদ্ধতিটা কি, যেটা আসলে আমরা যেটা ইউজ করে অনেক বেনিফিট হব। তো এইভাবে ওয়ার্ড টেক্সট করলে আমরা সচরাচর এইভাবে সবাই ওয়ার্ড টেক্সট করি। দেখেন, আমি যদি এটা লম্বা করি এইভাবে, দেখেন এখানে ওয়ার্ড টেক্সটটা কিন্তু চলে যাচ্ছে, থাকতেছে না। দেখেন, এভাবে লম্বা করলে কিন্তু যদি এভাবে লম্বা করি, ওয়ার্ড টেক্সটটা কিন্তু চলে যাচ্ছে। দেখেন, এটা ওয়ার্ড টেক্সট হলো, এখন ওয়ার্ড টেক্সট করা আছে। আমি যদি এভাবে লম্বা করি, ওয়ার্ড টেক্সট কিন্তু থাকতেছে না। তো ওয়ার্ড টেক্সটটাকে এবার পার্মানেন্টলি যদি রাখার দরকার হয়, তাহলে আমরা কিভাবে কাজটা করব। দেখেন, টেক্সটটা এই অবস্থায় আছে, এই অবস্থায় আছে। তো এটাকে আমরা ওয়ার্ড টেক্সট করব। দেখেন, বা প্রথম এই অবস্থায় ছিল লেখাটা। এটাকে ওয়ার্ড টেক্সট করার জন্য আমরা এখানে ডাবল ক্লিক করে এই একটা অক্ষরের শেষ দিকে মাউসটা রেখে, আপনারা লক্ষ্য করতেছেন, আমি একটু বড় করি, একটু বড় করে নিই। একটা অক্ষরের শেষ দিকে মাউস কার্সরটা রেখে, দেখেন আমি অল্টার প্লাস ইন্টার আমি এখানে লিখে দিছি কোন কমান্ডটা আপনাকে দিতে হবে। এই মাউসটা এখানে রেখে অল্টার প্লাস ইন্টার, দেখেন অল্টার প্লাস ইন্টার দিলাম। তারপর আবার এখানে রেখে অল্টার প্লাস ইন্টার দিলাম। দেখেন, আর আপনার কাছে এখানে স্পেস যতটুকু প্রয়োজন হয় আপনি এতটুকু নিয়ে নিতে পারেন। দেখেন, এখন আপনি এটাকে যতবারই সরান, যত বড়ই করেন, দেখেন এটা কিন্তু আর চেঞ্জ হতেছে না। দেখেন, আমি এখানে আরেকটা দেখাই, এক্সেল এক্সপার্ট বাংলাদেশ। দেখেন, এটাকে আমি ওয়ার্ড টেক্সট করি, এটা ওয়ার্ড টেক্সট অবস্থায় আছে। এটা আমি বড় করি, ওয়ার্ড টেক্সট চলে যাচ্ছে। দেখছেন, এটা যদি ছোট করি, তাহলে ওয়ার্ড টেক্সট করি, ওয়ার্ড টেক্সটটা থাকতেছে। যদি আমি বড় করি, আমার ওয়ার্ড টেক্সট চলে যাচ্ছে। তো এটাকে এভাবে কিভাবে আমরা ওয়ার্ড টেক্সট করব। তো এটা করার জন্য এখানে মাউস কাউন্টারে রাখবেন, রেখে অল্টার ইন্টার দিবেন, এখানে রেখে অল্টার ইন্টার দিবেন। দেখেন, এখানে আপনি করে দেখেন, যখন আপনার যত বড়ই করেন আমার ওয়ার্ড টেক্সট কিন্তু যাচ্ছে না। আমি আবার দেখাই, আমরা এখানে রাখলাম এক্সেল এক্সপার্ট বাংলাদেশ। দেখেন, আমি এখানে মাউস পয়েন্টারটা রাখলাম,
রেখে অল্টার ইন্টার দিলাম, আবার এখানে রাখলাম, অল্টার ইন্টার দিলাম। দেখেন আমরা এটাকে যত বড়ই করি আমার কাছে ওয়ার্ড টেক্সট কিন্তু যাচ্ছে না। তো বন্ধুরা শিখে গেলাম অল্টার ইন্টারের মাধ্যমে কিভাবে ওয়ার্ড টেক্সটের সঠিক ব্যবহারটা করতে পারি, যেটা পার্মানেন্টলি একদম ফিক্সড হয়ে যাবে, আর কোনো চেঞ্জ হবে না। তো এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন পরবর্তী আরো ভালো টিউটোরিয়াল দেখার জন্য। তো এখানে শেষ করলাম, আল্লাহ হাফেজ।